আজকে স্যার টাকার জন্য তাকে ওটা খুলে ডিটেলস করা হবে। শুরুতেই যদি হাম নিয়ে আপনাদের সামনে আমি একটি লাইন বলতে চাই। দেখা গেছে যে নিউমোনিয়া, ডায়রিয়া শুধুমাত্র একটি টিকার মাধ্যমে রোধ করা সম্ভব। অনেক আক্রান্ত তাদের থেকে যারা আশেপাশে অন্যরা আছে তাদের ভিতরে এটি ছড়িয়ে পড়ে। হামের সাথে আরেকটি কথা আসে, সেটা হচ্ছে রুবেলা। রুবেলাও একই রকম ভাবে একটি ভাইরাস জনিত জার্মান মিডলসের এরকম একটা ঝুঁকিপূর্ণ ভাইরাস জনিত রোগও আমরা একটিমাত্র টিকা, যেটা কানের ত্রুটি আছে, চোখের ত্রুটি আছে, হতে পারে হয়তো সে যখন গর্ভ অবস্থায় হয় তাহলে এই জন্মগত ত্রুটি যেটা রুবেলার মাধ্যমে হচ্ছে সেটাকেও আমরা খুব দূর পর্যন্ত এটি ছড়াই, এর থেকে বেশি অনেক হাতির বেগ অনুযায়ী আরো বেশি দূরে ছড়াই পড়তে পারে। এই জন্য আমরা এটা আস্তে আস্তে বেড়ে 2026 সালে সর্বশেষ প্রায় অধিকেরও বেশি গাংনী পৌরসভা ইপিআই কার্যক্রম হয়। গাংনী পৌরসভার যারা বাসিন্দা আছে তারা গাংনী উপজেলা কমিটি সহ প্রতি দিন আমরা পরবর্তী দিন এটা করব। আগামী মাসের 10 তারিখ সে কোথায় রেফার হলো বা পরে আমি কি ব্যবস্থা দিলাম না, আমাকে রিপোর্ট করতে হবে। জ্বরের সাথে দেখেছি মানে রিপোর্ট করতে হবে। এই রিপোর্টটা অনেক সময় কিরকম হয়, আমাদের ইমার্জেন্সি হয়তো একটা রুগী আসছে, ডাক্তার ইমার্জেন্সি ভিতরে দেখতে পাচ্ছেন হয়তো অবস্থা ক্রিটিক্যাল, এইতে হিস্ট্রি নিয়ে ওনার গায়ে যে র্যাশ ছিল বা জ্বর ছিল, ওই যে সন্দেহজনক ক্রাইটেরিয়া ওই মতো মিলাইতে পারেনি, তার আগে রেফার করে দিয়েছে। তার মানে কি আমি সন্দেহ করার আগে হয়তো সে রেফার হয়ে গেছে। এইবার কুষ্টিয়াতে তিনি যখন ভর্তি হলো, ভর্তি হওয়ার পরে বাচ্চাটা ধরেন আমি বললাম যে হামের এটা তো জটিলতা হতে পারে, নিউমোনিয়া হয়ে যাবে, ব্রেনের ইনফেকশন হবে। উনি এসে আমাদের হাসপাতালে ডাক্তার প্রথমে দেখছে সে নিউমোনিয়া হয়ে গেছে। আর নিউমোনিয়া হতে গেলে তার কারণ বুঝতে হবে, এই কারণ বুঝে অবস্থা আগেই দেখছেন যে বাচ্চার অবস্থা ক্রিটিক্যাল, আমার কিন্তু এনআইসিইউ নেই, আমি একটা কুষ্টিয়া রেফার করি বাচ্চাকে বাঁচাই। তখন উনি কিন্তু সন্দেহ ক্রাইটেরিয়াতে করতে পারেন। যখন কুষ্টিয়াতে গেছে, কুষ্টিয়াতে অ্যানালাইসিস করে দেখা গেল না এই জ্বর আছে, এদের র্যাশও আছে, সুতরাং এই সন্দেহজনক রিপোর্ট করে আছে। মানে এই যে সময়টা, এই গ্যাপটা, টাইমটা, এই ট্রানজিশন টাইমটা, এখন যদি বলে এরকম যে আমাদের হাসপাতালে এসেছে সুস্থ মানুষ, হাসপাতালে ভর্তি ছিল, দীর্ঘদিন যাবত চিকিৎসা নিচ্ছে, এরপরে রাজশাহী গেছে, তাহলে আমরা সময় পেয়েছি, তখন আমি হয়তো হাসপাতালে জিজ্ঞাসা করতে পারি যে এই কেসটা কেন রিপোর্ট হলো না। কিন্তু আমি যদিও